মুরলির তারিখ 28 অক্টোবর 2023। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, অসীম জগতের সার্ভিস করার জন্য তোমাদের বুদ্ধি চলা উচিত। এমন বিশাল ঘড়ি তৈরি করো যার কাঁটায় রেডিয়াম লাগানো থাকবে এবং যা দূর থেকে জ্বলজ্বল করবে। প্রশ্ন: সার্ভিসের বৃদ্ধির জন্য কোন যুক্তি রচনা করা উচিত? উত্তর: যারা মহার্থী, তীক্ষ্ণ বুদ্ধিধারী বাচ্চা, তাদেরকে নিজেদের সেন্টারে আমন্ত্রণ জানানো উচিত। মহারথী বাচ্চারা বারংবার সেন্টারে এলে সার্ভিসে বৃদ্ধি হবে। এতে এমন ভাবা উচিত নয় যে আমাদের মান কমে যাবে। বাচ্চাদের কখনো দেহ অভিমান অনুভব হওয়া উচিত নয়। মহারথীদের যথেষ্ট রিগার্ড রাখা উচিত। গীত এই সময় চলে যাচ্ছে। ওম শান্তি। ঘড়ি শব্দটি শুনলে অনন্তের ঘড়ির অর্থাৎ সময়ের কথা স্মরণে আসে। এ হল বেহদের ঘড়ি, এর মধ্যে সবটাই হল বুদ্ধি দিয়ে বুঝবার বিষয়। ওই ঘড়িরও বড় কাঁটা ও ছোট কাঁটা আছে। সেকেন্ডের বড় কাঁটা চলতে থাকে। এখন রাত 12টা বেজেছে, অর্থাৎ রাত পুরো হয়ে দিন শুরু হবে। এই বেহদের ঘড়ি কত বিশাল হওয়া উচিত। এতে যে কাঁটা বানানো হয় তাতে রেডিয়ামও দেওয়া উচিত, যাতে দূর থেকে জ্বলজ্বল করবে। ঘড়ি তো নিজেই বুঝিয়ে দেয়। নতুন কেউ যখন আসবে তখন এসে এই ঘড়ি দেখবে। বুদ্ধিও বলে অবশ্যই ঘড়ির কাঁটা শেষ সময়ে এসে পৌঁছেছে। সবাই বুঝবে বিনাশ তো অবশ্যই হওয়া উচিত। তারপরে আছে সত্যযুগের আদিকাল। সত্যযুগে খুব কম সংখ্যায় আত্মারা থাকে, অর্থাৎ এত সব আত্মারা নিশ্চয়ই ফিরে যাবে। চিত্র দ্বারা বুঝতে পারা খুবই সহজ। এমন ঘড়ি যদি কেউ বানায় তো অনেকেই কিনে রাখবে ঘরে। এই বিষয়েই বোঝাতে হবে। এ হল কলিযুগী ভ্রষ্টাচারী দুনিয়া। অনেক ধর্মও আছে। বিনাশও সামনে দাঁড়িয়ে আছে। ন্যাচারাল ক্যালামিটিজও অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হবে। এবারে এই লক্ষ্মীনারায়ণ ইত্যাদি সত্যযুগের বাদশাহী প্রাপ্ত করেন কিভাবে? অবশ্যই বাবার দ্বারা প্রাপ্ত হয়েছে। পতিতপাবন আসেন পতিত দুনিয়ায় সঙ্গমে। পাবন দুনিয়ায় তো বাবাকে আসতে হবে, তাই না? এই কথাটা সৃষ্টিচক্রের বিষয়ে বোঝানোর ক্ষেত্রে খুব ফার্স্ট ক্লাস কথা, আর এই বিষয়ে কাউকে বোঝানো খুব সহজ ব্যাপার। যদি কারো অনেক অর্থ থাকে তারা তো আর্টিস্টকে অর্ডার দিয়ে চটপট জিনিস তৈরি করাতে পারে। গভর্নমেন্টের কাজ তো সহজেই হয়ে যায়, কিন্তু এখানে তো অতি কষ্টে হয়। কোনো ভালো আর্টিস্ট চিত্র বানালে সেই চিত্র শোভনীয় হবে। আজকাল আর্টের অনেক মান। ডান্সের আর্ট দেখানো হয়, তারা ভাবে আগে এমন ডান্স হতো, কিন্তু এমন কিছু নয়। অতএব এই বেহদের ঘড়ি চটপট তৈরি করা উচিত, যাতে মানুষ ভালোভাবে বুঝতে পারে। কালারও যেন এমন হয় যা উজ্জ্বল হবে। পতিতপাবন কোনো মানুষ তো হতে পারে না। মানুষ পতিত হয় বলেই তখনই তো গায়ন করে। পবিত্র দুনিয়া হল স্বর্গ। মানুষ তো বোঝে না যে কৃষ্ণই হয় শ্যামবর্ণ, পরে সুন্দর হয়, তাই নাম দেওয়া হয়েছে শ্যামসুন্দর। আমরাও প্রথমে বুঝতাম না, এখন বুদ্ধিতে বসেছে যে কাম চিতায় বসলে কালো হয়, অর্থাৎ আত্মা পতিত হয়। এইসবও স্পষ্ট করে লিখতে হবে। উত্তরাধিকার প্রদান করেন পরম পিতা পরমাত্মা এবং অভিশাপ দেয় রাবণ। মানুষের বুদ্ধি চলে যায় রঘুপতি রাঘব রাজা রামের দিকে, কিন্তু প্রকৃত অর্থে রাম তো হলেন পরম পিতা পরমাত্মা। এইসব বুদ্ধি খাটিয়ে চিত্র বানানো উচিত, কারণ আজকাল তো নিজেকেই সবাই ভগবান বলে থাকে। তোমরা জানো বাবা তো হলেন একজনই, বাকি আমরা সবাই হলাম আত্মা। পরমাত্মার সঙ্গে পরমধামে গিয়ে বাস করব। সেই সময় বাবাও ব্রহ্মাণ্ডের মালিক, আমরাও ব্রহ্মাণ্ডের মালিক। তারপরে বাবা বলেন, বাচ্চারা তোমাদের আমি বিশ্বের মালিক করি। সে যত বড় রাজাই হোক, কেউ এমন বলবে না যে আমরা হলাম বিশ্বের মালিক।
বাবা তো বিশ্বের মালিক করছেন। অতএব এমন মাতা পিতার কাছে সম্পূর্ণ সমর্পণ করা উচিত। ওনার শ্রীমত হল সুপ্রসিদ্ধ। সেই মতানুসারে চলতে চলতে শেষের দিকে শ্রীমতের পুরোপুরি পালন করে। এখনই যদি শ্রীমতের পুরো পালন করবে তাহলে তো শ্রেষ্ঠ হয়ে যাবে। কত বুদ্ধি খাটাতে হয়। যতক্ষণ যজ্ঞ আছে ততক্ষণ পুরুষার্থ চলবে। এ হল রুদ্র জ্ঞান যজ্ঞ। তারাও রুদ্র যজ্ঞ করে শান্তি স্থাপনের জন্য। কিন্তু শান্তি তো স্থাপন হয় না। বাবার যজ্ঞই হল একমাত্র যজ্ঞ, যাতে সর্বসামগ্রী সাহা হয়ে যায় এবং সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। তারা কত যজ্ঞ করে লাভ কিছু হয় না। তোমরা বাচ্চারা হলে নন ভায়োলেন্স। পবিত্রতা ব্যতীত কেউ স্বর্গে যেতে পারে না। এখন হল শেষ সময়। পতিত দুনিয়া, ভ্রষ্টাচারী রাবণের দুনিয়া, 100% অপবিত্রতা, দুঃখী, রোগী, এইসব লিখতে হয়। আর অন্যদিকে স্বর্গে হল শ্রেষ্ঠাচারী, 100% পবিত্রতা, সুখ, শান্তি, নিরোগী। সেটা হল রাবণের অভিশাপ। এ হল শিব বাবার বর্ষা। পুরো লেখা উচিত। ভারত অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত শ্রেষ্ঠাচারী ছিল, তারপরে অমুক সময় থেকে ভ্রষ্টাচারী হয়েছে। এমন লেখা উচিত যাতে দেখলেই বুঝতে পারে। বোঝালে বুদ্ধিতে নেশা বাড়বে। এই ধান্ধাতে থাকলে প্র্যাকটিস হয়ে যাবে। ওই সার্ভিস 8 ঘন্টা করা হয়, তো এই সার্ভিসও 8 ঘন্টা করা উচিত। সেন্টারে যে কন্যারা আছে সকলে হল নম্বর ক্রমিক। কারো সার্ভিসের শখ আছে, সব দিকে ছোটে। কেউ আবার এক জায়গায় আরামে বসে থাকে, তাদের অলরাউন্ডার বলা হবে না। মহার্থীদেরকে উপযুক্ত মনে করে না, ফলে সার্ভিস স্লো হয়ে যায়। অনেকেরই নিজের অনেক অনেক অহংকার থাকে। আমার মান হোক, অন্য কেউ এলে আমার মান কমে যাবে। এ কথা ভাবে না যে মহার্থী তো সাহায্যই করবে। নিজের অহংকার থাকে, এমন বোকাও হয়। বাবা বলেন, সত্য হৃদয় থাকলে সাহেব রাজি হন। বাবার কাছে খবর তো আসে, তাই না? বাবা প্রত্যেকের নারী বোঝেন। এই বাবাও অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন অনুভবী। অতএব এই গোলকের বিষয়টি বোঝানোর জন্য ভালো। তোমরা এই বিষয়টিকে খুব সুন্দরভাবে বোঝাতে পারলে তোমাদের বিহঙ্গ মার্গের সেবাও ভালো হবে। এখন তো পিপিলিকা মার্গের সার্ভিস হচ্ছে। নিজের দেহ অভিমানে থাকে, তাই বুদ্ধি চলে না। এখন এ হল বিহঙ্গ মার্গের সার্ভিস। সার্ভিসেবল বাচ্চাদের বুদ্ধি চলতে থাকবে কি কি তৈরি করা উচিত। চিত্র দিয়ে বোঝানো খুব সহজ। এখন হল কলিযুগ, সত্যযুগ স্থাপন হয়। বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে। সেখানে আছে সুখ, এখানে আছে দুঃখ। সবাই পতিত। পতিত মানুষ কাউকেই মুক্তিজীবন মুক্তি দিতে পারে না। এরা সবাই হল ভক্তি মার্গের ব্যবসা প্রশিক্ষণদাতা। গুরু হল ভক্তি মার্গের। জ্ঞান মার্গের কোনো গুরু নেই। এখানে তো কত পরিশ্রম করতে হয়। ভারতকে স্বর্গে পরিণত করা জাদুর খেলা নয়, তাই ওনাকে জাদুকরও বলা হয়। কৃষ্ণকে কখনো জাদুকর বলা হবে না। কৃষ্ণকেও শ্যাম থেকে সুন্দর করেন বাবা। বোঝানোর জন্যে খুব নেশা থাকা চাই। সেবার জন্য বাইরে যাওয়া উচিত। গরিবরা ভালো জ্ঞান অর্জন করে। ধনীদের থেকে আশা কম থাকে। 100 জন গরিবের তুলনায় 2-1 জন ধনী ব্যক্তি, তো 5-7 জন সাধারণ থাকবে। এইভাবেই কাজ হয়। ধনের এত প্রয়োজন নেই। গভর্নমেন্ট দেখো কত বারুদ তৈরি করেছে। দুজনেই বুঝতে পারে বিনাশ হবে, আমরা বিনাশ হব, তখন শিকারী কে হবে? গল্প আছে না, 2 বেড়ালের লড়াইয়ে মাখন বানর খায়। কৃষ্ণের মুখে মাখন দেখানো হয়েছে। এ হল স্বর্গরূপী মাখন। এইসব কথা খুব কম সংখ্যক আত্মাই বুঝতে পারবে।
এখানে ২০-২৫ বছর থেকেও অনেকে কিছুই বুঝতে পারে না। যখন প্রথম ভাটটি হয়েছিল, কত এসেছিল, কতজন চলে গেছে, কেউ আবার স্থায়ীভাবে আছে। ড্রামায় কল্প পূর্বেও এমন হয়েছিল, এখনও সেইসব হচ্ছে। চিত্র সাইজে যত বড় হবে ততই বোঝানো সহজ হবে। লক্ষ্মীনারায়ণের চিত্রও দরকার। কল্পবৃক্ষের চিত্র দেখে বোঝা যায় ভক্তি কাল কবে শুরু হয়। ব্রহ্মার রাত ২ যুগ, তারপর ব্রহ্মার দিন ২ যুগ। মানুষ তো বোঝে না, তারপর বলে ব্রহ্মা তো সূক্ষ্ম বতনে থাকেন, কিন্তু প্রজাপিতা তো অবশ্যই এখানে থাকবেন। অনেক গূঢ় রহস্য আছে যা শাস্ত্রে তো থাকতে পারে না। মানুষ তো সবই উল্টো চিত্র দেখেছে, উল্টো জ্ঞান শুনেছে। ব্রহ্মাকে বহু ভুজা দিয়েছে। এইসব যত শাস্ত্র ইত্যাদি আছে সেসব হল ভক্তি মার্গের সামগ্রী। এইসব কবে থেকে শুরু হয়েছে দুনিয়ার মানুষ তা জানে না। মানুষ কত ভক্তি করে, ভাবে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। যখন সম্পূর্ণ দুর্গতি হবে তখনই তো ভগবানকে পাবে সদ্গতির জন্যে। এই হিসেব নিকেশ তোমরা জানো। অর্ধকল্প থেকে ভক্তি শুরু হয়। বাবা বলেন, এই বেদ, উপনিষদ, যজ্ঞতপ ইত্যাদি সবই হল ভক্তিমার্গের। এইসব শেষ হয়ে যাবে। সবাইকে কালো হতে হবে, তবেই তো ফর্সা করতে বাবাকে আসতে হয়। বাবা বলেন, আমি প্রতি কল্পের সঙ্গম যুগে আসি, যুগে যুগে নয়। আমার কূর্ম অবতার, মৎস্য অবতার, পরশুরাম অবতার ইত্যাদি ইত্যাদি দেখিয়ে দিয়েছে। এসব যদি ভগবানের অবতার হয়, তাহলে নুড়িতে পাথরে ভগবান কিভাবে থাকতে পারেন? মানুষ কতখানি অবুঝ হয়ে গেছে। বাবা এসে কত বুঝদার করেছেন। সেই বাবার মহিমা বর্ণনাও করতে হয়। পরম পিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর। কৃষ্ণের এমন মহিমা হতে পারে না। কৃষ্ণের ভক্তরা কৃষ্ণের উদ্দেশ্যে বলে যে তিনি হলেন সর্বব্যাপী। কতজন আকৃষ্ট হয়। সেখান থেকে বের করে বাবার পরিচয় দিতে হবে। সব আত্মারা হল ভাই ভাই, সবাই ফাদার হতে পারে না, তাহলে স্মরণ করা হয় কাকে? গড ফাদারকে বাচ্চারা স্মরণ করে, যারা বোঝাবে তাদের বুদ্ধিও অসীম হওয়া দরকার। বাচ্চাদের বুদ্ধি পার্থিব জগতে আটকে যায়, এক জায়গায় বসে যায়। যারা বিজনেসম্যান হয় তারা বড় বড় ব্রাঞ্চ খুলে দেয়। যে যত সেন্টার খোলে সে ততই ভালো ম্যানেজার। তারপর সেন্টারের উপরেও নির্ভর করে। এ হল অবিনাশী জ্ঞান রত্নের দোকান। কার? জ্ঞান সাগরের। কৃষ্ণের এই জ্ঞান তো ছিল না, না সেই সময় কোনো যুদ্ধ হয়েছিল। পয়েন্ট তো অনেক আছে যা ধারণ করে বোঝাতে হবে। সভায় চিত্র রাখো যাতে সবাই দেখতে পারে। ঘড়ির চিত্র খুব ভালো। এই চক্রকে জানলে চক্রবর্তী রাজা হবে। সুদর্শন চক্রধারী হতে হবে। ঘড়ির বিষয়ে বোঝানো খুবই সহজ। অনেক পুরানো বাচ্চারাও যোগ্য হয় না। নিজেকে জ্ঞানযুক্ত ভেবে মিথ্যায় খুশি হয়। সার্ভিস না করলে কে দানি ভাববে? দানও করতে হবে মোহরের, নাকি পাই পয়সার? এই চিত্র হল অন্ধের দর্পণ। দর্পণে নিজের মুখ দর্শন করবে। প্রথমে বানর মুখ ছিল, এখন মন্দির সম চেহারা হচ্ছে। মন্দিরে বাস করার মতন যোগ্য হওয়ার পুরুষার্থ করতে হবে। এ হল পতিত দুনিয়া, ওটা হল পবিত্র দুনিয়া যা শিব বাবা স্থাপন করছেন। যে শ্রীমত অনুযায়ী চলবে না তাদের বুদ্ধিতে কখনোই ধারণা হতে পারে না। বাবা বলেন, প্রতিদিন তোমাদের গূঢ় কথা শোনাই, ফলে জ্ঞান বৃদ্ধি হতে থাকবে। কেউ আবার প্রশ্ন করে, ৮ বাদশাহী কিভাবে চলবে? এই হিসাব অনুযায়ী এতগুলি বাদশাহী হওয়া উচিত। বাবা বলেন, তোমরা এইসব কথায় কেন মাথা ঘামাও? প্রথমে বাবা এবং তাঁর উত্তরাধিকারকে তো স্মরণ করো। ওখানকার যা আদব কায়দা থাকবে সেই রূপ চলবে।
যে নিয়মে সন্তান জন্ম হওয়ার থাকবে সেই নিয়মে জন্ম হবে। তোমরা কেন চিন্তা করো? বিকারের কথা মুখে কেন আনো? এই চিত্র কাউকে উপহার দেওয়া খুব ভালো কথা। এ হল গডফাদারলি গিফট। এমন গডফাদারলি গিফট সবাই নেবে। খ্রিস্টানরা অন্য কারো লিটারেচার ইত্যাদি নেয় না, তাদের নিজের ধর্মের নেশা থাকে। বাবা তো বলেন দেবতা ধর্ম হল সবচেয়ে উঁচুতে। তারা ভাবে এই খ্রিস্টানদের থেকে আমরা অনেক টাকা পয়সা পাই। কিন্তু এসব তো হল জ্ঞানের কথা। যারা জ্ঞান প্রাপ্ত করে তারাই বাবার অবিনাশী সম্পদের উত্তরাধিকার প্রাপ্ত করে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। ১. বিশ্বের মালিক বানাচ্ছেন যে মাতাপিতা তাঁর কাছে অন্তর থেকে সমর্পিত হতে হবে। ওনার শ্রীমত অনুসারে চলে শ্রেষ্ঠ হতে হবে। ২. নিজের মনে সদা সততা রাখতে হবে। অহংকার ভাব আনবে না। মোহর দান করতে হবে। জ্ঞান দানে মহারথী হতে হবে। ৮ ঘণ্টা ঈশ্বরীয় সেবা অবশ্যই করতে হবে। বরদান, সর্বপ্রাপ্তির অনুভূতির দ্বারা মায়াকে বিদায় দিয়ে অভিনন্দন প্রাপ্তকারী ভাগ্যবান আত্মা ভব। এর বিস্তার, যার সাথী হলেন সর্বশক্তিমান বাবা, তার সর্বদাই সর্বপ্রাপ্তি হতে থাকে। তার সামনে কখনো কোনো প্রকারের মায়া আসতে পারবে না। যারা প্রাপ্তির অনুভূতিতে থেকে মায়াকে বিদায় দিয়ে দেয়, তারা বাপদাদার দ্বারা সর্বদাই অভিনন্দিত হয়। তো সর্বদা এই স্মৃতিতে থাকো যে স্বয়ং ভগবান আমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, যেটা কোনোদিন ভাবিনি, সেটা পেয়ে গেছি, বাবাকে পেয়ে গেছি, সবকিছু পেয়ে গেছি, এইরকম ভাগ্যবান আত্মা হয়েছ। স্লোগান: সচিন্তন আর প্রভুচিন্তন করো তো ব্যর্থ চিন্তন সততই সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।